একদিকে মধ্যমগ্রাম, অন্যদিকে ভাটপাড়া। ফের একবার উত্তপ্ত হয়ে উঠল ভাটপাড়া। বাড়ি ভাঙচুর করা হয়েছে, বোমাবাজি করা হয়েছে, সেখানে সেই অভিযোগ উঠছে অর্জুন সিং ভয় পেয়েছে তাই বোমা মারছে, এমনটাই দাবি করছেন ভাটপাড়ার 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আপনাদেরকে সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, যেখানে গতকালই লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে এবং সেখানেই এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে সেখানেই তৃণমূলের প্রার্থ ভৌমিক তিনি জিতেছেন এবং তারপরেই ভাটপাড়ায় ফের একবার উত্তেজনার ঘটনা ঘটলো, যেখানে বোমাবাজি করা হয়েছে। সেই অভিযোগে উঠছে ভাটপাড়ার 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তিনি বলছেন যে অর্জুন সিং তিনি লোকসভা নির্বাচনের হারার পর তিনি ভয় পেয়েছেন, তার কারণেই এই ধরনের ঘটনা। শুভজিৎ সিং এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি বিস্তারিত জানবো। শুভজিৎ, কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো ভাটপাড়া পুরসভা 17 নম্বর ওয়ার্ডের পুরানি তালাব এলাকাতে গতকাল রাত্রিবেলা একজন স্থানীয় বাসিন্দা তার বাড়িতেই কিন্তু 4টি বোমা মারে দুষ্কৃতীরা। ঘটনা ইতিমধ্যে আতঙ্ক ছড়িয়েছে ভাটপাড়া পুরসভা 17 নম্বর ওয়ার্ডের পুরানি তালাব এলাকায়। যার বাড়িতে বোমা মেরেছে তার দাবি তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন, কিন্তু কি কারণে তার বাড়ির সঙ্গে বোমা মারলো সেটা তিনি এখনো বুঝতে পারছেন না। ব্যারাকপুরে তৃণমূল কংগ্রেস জেতার পর থেকে কিন্তু ব্যারাকপুর জুড়ে কালকে রাত্রি থেকে সন্ত্রাস শুরু হয়েছে। দফায় দফায় বোমাবাজি, বাড়ি ভাঙচুর বিজেপি কর্মীদের এবং 2021-এর একই পরিস্থিতি দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস জেতার পরে এই ভাটপাড়া এবং জগদ্দল এলাকাতে। যদিও এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত মুখ খোলেননি ব্যারাকপুরের বিজেপি যিনি প্রার্থী ছিলেন অর্জুন সিং, তবে তৃণমূল কাউন্সিলর মনোজ পান্ডে তার দাবি যে তৃণমূল কংগ্রেসের কাছে অর্জুন সিং হেরেছেন এবং তারপরে তার যদি নিরাপত্তা রক্ষী সরে না যায় সেই কারণে তিনি নিজের থেকে এলাকায় বোমা মারছেন, এলাকায় আতঙ্ক ছড়াচ্ছেন এবং যাতে নিরাপত্তা রক্ষী থাকে সেই ব্যবস্থা তিনি করছেন বলেও তিনি জানান। বেশ, আপনাদের ধন্যবাদ তোমায়। শুভজিৎ সিং আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।